হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলাস রান্না। আজকে আমি রান্না করব ফুলকপি এবং পনিরের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কিছু পনিরকে কিউব করে কেটে নিব। এরপর লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব এবং ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। বিশ মিনিট পরে পনিরগুলোকে তেলে ভেজে নিব। অনেক ভাজতে যাবেন না, শুধুমাত্র একটু কালার আসলেই হবে। ভাজার পর পনিরগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে দিব, এতে করে পনিরগুলো সফট থাকবে। এখন গ্রেভির জন্য আমরা একটা মশলা তৈরি করব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং রসুন। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব, সাথে দিয়ে দিব একটু লবণ। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব টমেটোগুলো। এখন সবগুলোকে সাইড করে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ওই একই প্যানে ফুলকপি লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখন ওই যে আমরা পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম ওটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আস্ত জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। একই সাথে আপনারা শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি রান্নায় ঝাল এবং তেল একটু কমই ব্যবহার করি, তাই দেইনি। এখন দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা মশলাটা। সবগুলো এখন কষানোর পালা। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে কষাতে। এখন দিয়ে দিব হাফ চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। প্রয়োজনে সামান্য একটু পানি দিয়েও আপনারা কষাতে পারেন, তবে চেষ্টা করবেন বেশি সময় ধরে কষাতে, এতে করে টেস্ট ভালো আসবে। এখন দিয়ে দিব টক দই। টক দই দেবার পর আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে আসার পরে আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। মশলা এবং ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দেব একটু লবণ, তবে লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ সব কিছুতেই একটু একটু লবণ দেওয়া আছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা পনিরগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। পনির দেওয়ার পরে আর বেশি সময় ধরে রান্না করতে হয় না, জাস্ট মশলাগুলোর সাথে একটু মিশে গেলেই হবে। এখন দিয়ে দিব একটু ঘি। ঘি দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব কম জালে। দিয়ে দিব একটা কাঁচামরিচ। হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ফুলকপি পনিরের গ্রেভি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।